নমস্কার বন্ধুরা, এটাই বাঙালির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। প্রথম পর্বে তোমরা দেখেছো আমরা দীঘা আসতে আসতে একটা ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করলাম এবং ভোরবেলায় মোহনায় ঘুরলাম। মোহনা ঘুরে এবার যাচ্ছি আমরা হোটেলে। হোটেল আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, সেই হোটেলে গিয়েই উঠব। চলে এসেছি আমরা রুমে। আপাতত রুমটা পরে দেখাচ্ছি। সারা রাত ঘুম হয়নি, এক ফোঁটা ঘুমাতে পারিনি রাতে। রুমটা পরে দেখাচ্ছি। রুমে এখন আপাতত শুয়ে আছি। সকালে মোহনায় গেছিলাম, তার ভিডিও তোমাদের দেখিয়েছি। মোহনার আর দেখো, আমি এদিকে শুয়ে রেস্ট নিচ্ছি আর নির্মলদা কি দেখতে দেখতে রেস্ট নিচ্ছে দেখো একবার। সকালে টিফিন হচ্ছে আমাদের এখন। ভিডিও করছি। সকালে টিফিন হচ্ছে আমাদের এখন। এই এখন টিভির জন্য বসে আছি আমরা। এখন পাড়ায় কিছু আসিনি, ঘুরি এসেছি, খাওয়া দাওয়া হবে। এদিকে সবাই বসে আছে টিফিন খাওয়ার জন্য। চলে এসেছে আমাদের টিফিন। টিফিনে আছে লুচি আর ডাল ও মটরের তরকারি। এই লুচিগুলো খেতে একটু টকটক লাগছিল। ভাবলাম বাসি ময়দা মাখা দিয়ে লুচি বানিয়ে দেয়নি তো। তবে হোটেলের লোককে জিজ্ঞাসা করতে বলল ময়দাতে নাকি টক দই দেওয়া আছে। যাই হোক, আমরা লুচি খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে ওই 12টার দিকে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে প্রচণ্ড টায়ার্ড, যাচ্ছে এখন খেতে। এই যে সামনে মা আর পেছনে দাদা বৌদি আসছে। চলে এসেছি আবার ভুড়ি ভোজে লাঞ্চ করতে। এই ভুড়ি ভোজে দুপুরের লাঞ্চ করতে এসে শুরু হয় তুমুল ঝামেলা। বিকাল তখন 3টে বাজে। সমুদ্রে স্নান করে শরীর ভীষণ ক্লান্ত ও ক্ষুধার্ত, পেটে খিদেই ছুঁচোই ডন মারছে যাকে বলে। সেই অবস্থাতে টেবিলে বসিয়ে রেখে খেতেই দিচ্ছে না। যখন জোর গলাতে বলা হচ্ছে খেতে দিন, না হলে অন্য হোটেলে চলে গেলাম, তখন ওরা বলে চলে যান। এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তাতে আমরা আধ পেট খেয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। এই যে এই ভুড়ি ভোজের হোটেলে আমরা খেতে বসেছিলাম এবং আমাদের কিছু ব্যক্তিকে, আমরা 17 জন টোটাল রয়েছি। 17 জনের মধ্যে কিছু ব্যক্তিকে খেতে দিয়েছে আর 2-3জনকে খেতে দেয়নি এবং তাদেরকে কোনো গুরুত্বও দেয়নি। তারা কি খাবে না কি খাবে কিছু জিজ্ঞাসাও করেনি। আর খাবার দাবারের কোয়ালিটি মানে খুবই খারাপ কোয়ালিটি খাবার দাবার এবং ব্যবহারও খুব খাবার দাবার। আপনারা এই দীঘাতে ভুড়ি ভোজের হোটেলে আপনারা কেউ আসবেন না। আমি বলেছি দীঘাতে ভুড়ি ভোজের হোটেলে আপনারা কেউ আসবেন না খেতে। এই যে দেখে নিন ভুড়ি ভোজের হোটেল, এই যে সব বেরিয়ে যাচ্ছে। এই যে চলে আসো ছেলেরা, চলে আসো। ও ওরা খাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের রেস্তোরাঁয়। দিয়ে এখানে যারা খায়নি তাদেরকে খাওয়ানো হয়। এই যে এটা আমাদের থাকার হোটেল, যমুনা গেস্ট হাউস। রুম ভালো রুম, তোমরা চাইলে এসে এখানে থাকতে পারো। এই রুমটার অ্যাড্রেস, এই হোটেলটার অ্যাড্রেসটা হচ্ছে এই যে সামনে, এই যে মেন রোড এই যাচ্ছে, এই যে সামনেটা জাহাজ বাড়ি দেখা যাচ্ছে ডান দিকের। এই দেখো ডান দিকে দেখো একটুখানি বিল্ডিংটা, যেটা সামান্য একটুখানি দেখা যাচ্ছে, এটাই জাহাজ বাড়ি। আর সোজা চলে গেলে বিচ। এখন দুপুরবেলায় বসে চিল করা হচ্ছে। আমরা দুপুরে সব ঝামেলা অশান্তি করে খাওয়া দাওয়া করলাম না, চলে আসলাম। এসে এখন রাতে প্ল্যানিং হচ্ছে যে মানে মাংস চাল ঠাল সব কিনে দেওয়া হবে, সেখান থেকে রান্না করে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর কি রাতে। সেরকমই প্ল্যানিং করা হচ্ছে আর কি, সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছে। এখন বাজে বিকাল 5:30। তো আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে।
জগন্নাথ মন্দিরের একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখো। আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে। এটা আমার কাকা। না ইয়েটা ওই মোটামুটি মাংসটা একটু ঝোল করবে। হ্যাঁ মোটামুটি 18 জন মতো। হ্যাঁ মিডিয়াম ঝাল। রাতের খাওয়ার বাজারটা করে দিয়ে আমরা বেরিয়েছি মন্দিরের পথে। আমরা মন্দির এবং ওল্ড দীঘা ঘুরে রাত্রে এসে নিয়ে যাব, তাই আগেই দিয়ে গেলাম রান্না করার জন্য। চলে এসেছি আমরা মন্দিরে। উড়িষ্যার পুরীর মন্দিরের আদলে তৈরি এই বিশাল মন্দিরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং HITCO এর তত্ত্বাবধানে তৈরি হয়েছে। মন্দিরের পাথরগুলি রাজস্থানের বিখ্যাত বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, ঠিক যেভাবে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরটি প্রায় 65 মিটার উঁচু। এইটা একটা ভালো জায়গা হয়ে গেছে। এই যে কালো কালো পিছন বেরিয়ে এসেছি। মন্দিরের চারপাশে সাজানো বাগান, আলোকসজ্জা এবং রাতের বেলার রূপ সত্যিই দেখার মতো। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। এবার যাচ্ছি জুতো জমা দেওয়া আছে যেখানে সেখানে। এখানে সবাই এক এক করে জুতো পরে নিচ্ছি। এখন সময় রাত 8:30। আমরা আসলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে কি দেখতে পেলাম দেখো, জীবন্ত স্ট্যাচু। ওল্ড দীঘার মার্কেট বিকেল থেকে রাত্রি 10টা-11টা অবধি পুরো জমজমাট, পা ফেলার জায়গা নেই। ওল্ড দীঘা থেকে ঘুরে আমরা চলে আসলাম রান্নার এখানে। রাতের ডিনার নিয়ে ফিরবো হোটেলে। ডিনার এখানে প্যাকিং করে রেডি করা হয়ে গেছে। এতগুলো প্যাকেট আমি একা নিয়ে যেতে পারবো না, তাই একটু ওয়েট করছি আমার সাথে যে দাদারা আছে তাদের আসার। রাতের ডিনারে রয়েছে চিকেন আর ভাত। তো চলো বন্ধুরা, আজকের দীঘার প্রথম দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।